আজ হলো মনসা পুজো, আর আমার বাড়ির খুব কাছেই বিষ্ণুপুরে খেদাইতলা নামে একটি গ্রাম আছে। আর এই খেদাইতলা গ্রামের মা মনসার মন্দির নাকি ভীষণই জাগ্রত। প্রায় 300 বছরেরও বেশি পুরনো এই মন্দির। পুজো দেওয়ার জন্য নাকি হাজার হাজার লোকের ভিড় জমে যায় এই পুজোর মাঠে। প্রায় ভোরবেলা থেকে সন্ধ্যা অবধি এই পুজো হয়। এই গ্রামটির নাম খেদাইতলা হওয়ার পেছনে আছে এক ঐতিহাসিক কাহিনী। বর্তমানে মন্দিরটি যেখানে অবস্থিত সেখানে আগে ছিল কাশবনে ভরা একটি জঙ্গল, আর এখানে ছিল প্রচুর পরিমাণে সাপের উৎপাত। আর এই মন্দিরটির পাশে আছে একটা নিম গাছ, আর তার পাশেই ছিল একটা পুকুর। ঠিক পাশের বাড়িতেই খেদাই বাগদি নামে একজন জেলে থাকতো। সে প্রতিদিন এই পুকুর থেকে মাছ ধরতো, আর সেই মাছগুলি গ্রামে গিয়ে বিক্রি করতো। তো একদিন সে রাতে হঠাৎ করে মা মনসার স্বপ্ন পায় যে ওই জায়গাটাতে মন্দির তৈরি করার জন্য। স্বপ্ন পেয়ে খেদাই বাগদি খুব তাড়াতাড়ি সেখানে একটা মন্দির তৈরি করে। তাই ওনার নাম যেহেতু খেদাই বাগদি ছিল, সেই থেকে সেই গ্রামের নাম হয়েছিল খেদাইতলা। সেই সময়ে সেই নিম গাছটি এখনো রয়েছে, হয়তো জীবিত নেই, মৃত, কিন্তু তার গাছের গোড়াটা এখনো রয়েছে। ওখানে প্রচুর প্রচুর লোক সেখানে দাগা বাঁধে তাদের